তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। তোমাদের বলে রাখি, আজকে দুটো নতুন খবর প্রকাশিত হয়েছে, একটা রেলের তরফ থেকে, একটা এসএসসির থেকে। রেলের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম, সেটা হওয়ার কথা ছিল, তো এই মাসে হচ্ছে না। তোমরা মোটামুটি টাইম পেয়ে যাচ্ছ। তো মে মাসের 7 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ পরীক্ষা হবে। তারপর আবার দেখা যাচ্ছে জুন মাসের 13, 14, 16 থেকে 21 তারিখের মধ্যে তোমাদের রেলওয়ে আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসির পরীক্ষাটি হতে চলেছে। অবশ্যই এটা কিন্তু তোমরা দেখে রাখবে। মোটামুটি হাতে তোমরা যারা জুন মাসে পরীক্ষা হচ্ছে, প্রায় 2 মাসের কাছাকাছি, 2 মাস না হলেও 1.5 মাস কিন্তু টাইম পেয়ে যাচ্ছ। আর যদিও তোমাদের এখানে মে মাসে যারা যারা রয়েছে তাদের মোটামুটি 20 থেকে 20 দিন প্লাস কিন্তু তোমরা টাইম পেয়ে যাবে। আর তোমাদের জন্য বলে রাখি, এনটিপিসির জন্য তোমাদের মেনলি যে সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের, এনটিপিসি সম্প্রতি হয়ে যাওয়া গ্র্যাজুয়েট লেভেল যেটা হয়েছে লাস্ট, এই গ্র্যাজুয়েশনের আন্ডার গ্র্যাজুয়েশনের সমস্ত জিকে কোশ্চেন 2026-এর লেটেস্ট প্রশ্নপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে। আমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র তোমরা অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স অ্যাপে কিন্তু পেয়ে যাবে। অ্যাপের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন কমন আসছে। জিকে সেকশন যদি আমরা বলি, জিকে সেকশন থেকে প্রায় 50%-এর ওপর কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট হচ্ছে, এবং ম্যাথ আর জিআইয়ের ক্ষেত্রে যদি বলি 80%-এর ওপর কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারই রয়েছে। মানে প্যাটার্ন একই রয়েছে, কোনো রকম বদলাও কিন্তু এখানে পাওয়া যাবে না, পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাবো না। আর তোমাদের বলে রাখি, এসএসসি তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ গুড নিউজ প্রকাশিত হয়েছে। এসএসসি ফেজ 14, এর আগে আমাদের 13টা কমপ্লিট হয়েছে। এই বছর ফেজ 14 দিয়ে শুরু হচ্ছে। এসএসসির নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে আজকেই, যেখানে তোমরা অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 13ই এপ্রিল 2026 থেকে 4 মে 2026 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলাইনের মাধ্যমে। আজকে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, তোমরা করতে পারো। এবং এখানে অবশ্যই সকলকে বলবো একটু তোমরা ওয়েট করো, তারপর তোমরা অ্যাপ্লাই করবে, কারণ এটা একটু তোমাদের জটিল পদ্ধতি রয়েছে। তার কারণ হচ্ছে, এখানে তোমরা মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো, গ্র্যাজুয়েশন পাস করেছো, অন্যান্য তোমাদের কোনো স্পেসিফিক কোনো ডিগ্রি রয়েছে, ঠিক আছে, সবাই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে অনেক ধরনের পোস্ট আছে, সেটা কিন্তু বলতে গেলে একটু ডিটেলস হয়ে যাবে। তোমাদের বলে রাখি, এখানে প্যাটার্নে কিন্তু এই বছর আমরা একটু পরিবর্তন দেখতে পেয়েছি, যেখানে সেকশনাল টাইমিং দেওয়া হয়েছে এসএসসির তরফ থেকে। এসএসসি সিপিও আগের বছরে তোমরা জানো যে প্রশ্নপত্র, তোমাদের যে কাট আপটা বেরিয়েছে না, আগের বছরের তুলনায় তোমরা দেখবে কাট আপ অনেক নিচে নেমে গেছে। তার কারণই হচ্ছে এই সেকশনাল টাইমিং, ঠিক আছে। আর এখানে এজ লিমিট কত রয়েছে? 18 থেকে 25, 18 থেকে 27, 18 থেকে 28, 18 থেকে 30, এমনকি 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে স্পেসিফিক কয়েকটা পোস্টের জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্কিম অফ এক্সামিনেশন কী রয়েছে। এখানে 3 ধরনের সেপারেট কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। 3 ধরনের মানে, একটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এক্সাম হবে, একটা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, এবং একটা হবে গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ড। তো এখানে কিন্তু এই 3 ধরনের লেভেলের এক্সাম হবে, যেখানে তোমাদের এই 4টে বিষয় থেকে পরীক্ষায় আসবে: জিকে, জিআই, ম্যাথ এবং ইংলিশ। এবার এখানে টাইম কত রয়েছে? 60 মিনিট কিন্তু টাইম দেওয়া রয়েছে, কিন্তু তোমাদের ব্র্যাকেটে দেখতে পাচ্ছ 15 মিনিট ফর ইচ পার্ট, অর্থাৎ সেকশনাল টাইমিং দেওয়া রয়েছে। 15 মিনিটে তোমাদের ম্যাথ কমপ্লিট করতে হবে, বুঝতে পারছো? তো এটা কিন্তু মানে ম্যাথের জন্য একটা ভয়ঙ্কর জিনিস, কারণ 15 মিনিটে হয়তো অনেকে 15টা প্রশ্ন করতে পারবে না, তো 25টা কোশ্চেন কী করে করবে সে 15 মিনিটে? এটা হয়তো সরকারের জন্য একটা সমস্যা বিষয় হতে পারে। সেটা সবার জন্যই সমান হবে, সেটা নিয়ে কোনো ব্যাপার না। আর এখানে কিন্তু দেখতে হবে যে আমাদের নেগেটিভ মার্কিংও রয়েছে। আমাদের একটা কোশ্চেন যদি রাইট হয়, সেক্ষেত্রে আমাদের 2 নাম্বার দেবে, এবং একটা প্রশ্ন যদি ভুল হয়, তার জন্য আমাদের 1/4 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে, অর্থাৎ 0.50। এরপর আমরা দেখে নেব কতগুলো পোস্ট রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে কতগুলো টোটাল পোস্ট আছে? টোটাল ভ্যাকেন্সি 3003টে ভ্যাকেন্সি এখানে কিন্তু রয়েছে, 3003টে টোটাল ভ্যাকেন্সি। এবং এখানে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের জন্য যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, জেনারেল যারা রয়েছে তাদের জন্য 1534টি ভ্যাকেন্সি রয়েছে, ইডব্লিউএসের রয়েছে 271টি, এবং এসসি এসটি অন্যান্য ক্যাটাগরি তোমরা দেখে নেবে। এবার এগুলো কোন কোন পোস্ট আছে? এখানে বিভিন্ন ধরনের পোস্ট আছে, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, গ্র্যাজুয়েশন পর্যন্ত, অন্যান্য ডিগ্রিরও কিন্তু পোস্ট রয়েছে। তোমরা এক একটা পোস্টে তোমাদের ভেতরে যেতে হবে। আর তোমাদের বলে রাখি, এক একটা পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে যত ধরনের পোস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, সবগুলোতে দেখবে 3টে, 4টে, 5টা, 10টা এরকম ভ্যাকেন্সি আছে। তার মানে সমস্ত পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে। দেখা গেলো মাধ্যমিক স্ট্যান্ডার্ডে টোটাল 10 রকমের ভ্যাকেন্সি আছে, তোমরা 10টা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমাদের যখন ফর্ম ফিল আপের যে 100 টাকা করে পেমেন্ট করতে হবে, সেই 10টা পোস্টের জন্য তোমাদের 1000 টাকা কিন্তু এখানে মানে তোমাদের অ্যাপ্লাই হিসাবে এখানে কিন্তু জমা দিতে হবে। অবশ্যই সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভাইটাল বিষয় রয়েছে। তার সাথে কিন্তু আরেকটা জিনিস, তোমাদের পরীক্ষা তাহলে কীরকম হবে? দেখা গেলো মাধ্যমিক পাশে তোমরা 10টা পোস্টের জন্য অ্যাপ্লাই করলে, তাহলে কিন্তু তোমাদের কি 10 বার পরীক্ষায় বসতে হবে? না, মাধ্যমিক লেভেলে তোমাদের একবারই পরীক্ষা দেবে। সেই কাট আপ অনুযায়ী 10 ধরনের কাট আপ বেরোবে। এই 10টা কাট আপের মধ্যে তোমরা যদি একটা কিংবা দুটোতেও যদি পাস করে যেতে পারো, তাহলে সেই পোস্টের জন্য তোমরা সিলেকশানটা তোমার সেই পোস্টের জন্য হবে, ঠিক আছে। তো মানে পরীক্ষা তুমি একবারই দেবে, কিন্তু তোমার সিলেকশানটা 10টা পোস্টের জন্য হবে। তুমি যতগুলো পোস্ট
অ্যাপ্লাই করবে ততগুলো পোস্টের জন্য। আর তোমরা কি শুধু ইয়ার থেকে অ্যাপ্লাই করতে পারো এরকম কোনো ব্যাপার নেই, ইস্টার্ন রিজিয়ন, নর্দার্ন রিজিয়ন, ইয়ার যে কোনো রিজিয়ন থেকে অ্যাপ্লাই করতে পারো, কোনো বাধ্যবাধকতা কিন্তু এক্ষেত্রে নেই। আর অবশ্যই তোমাদের সকলকে বলবো যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হও। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে এবং এখানে কিন্তু পিডিএফগুলো সব দেওয়া রয়েছে, এনটিপিসি সহ অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ এক্সাম ডেট যেগুলো প্রকাশিত হয়েছে সব আমাদের টেলিগ্রামের সঙ্গে সঙ্গে পাঠানো হয়। এনটিপিসির জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র পড়ে যাবে। তোমাদের বারবার বলছি এখান থেকে প্রশ্ন গ্যারেন্টি আসবে, তোমরা বিশ্বাস করো বা না করো, আগের বছরের প্রশ্নপত্র মিলিয়ে নেবে, 100% তোমরা কমন পাবে। কেন আমি এই কথা বলছি, গ্র্যাজুয়েশন লেভেলের সম্প্রতি হয়ে যাওয়া যে পেপারটা রয়েছে সেই পেপারটা যদি তোমরা পড়ে যাও এখান থেকে মোটামুটি ধরে রাখতে পারো 50% জিকে থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। কোনো না কোনো শিফটে 50% আসবেই, কোনো শিফটে বেশিও আসতে পারে, কোনো শিফটে কমও আসতে পারে, প্রশ্ন কমন আসবে, এটা গ্যারান্টি আছে। এখানে টোটাল 74টা পৃষ্ঠায় আমি কমপ্লিট করে দিয়েছি সম্পূর্ণটা, যেমন ভূগোল থেকে যা প্রশ্ন রয়েছে সব আলাদা করে দিয়েছি, ইতিহাস থেকে যা আছে সব আলাদা, এইভাবে টোটাল তোমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমি করে রেখেছি পিডিএফটাকে। 74টা পেজের মধ্যে রয়েছে একদম লেটেস্ট যেটা 2026-এ তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, তারই কিন্তু পিডিএফ এটা। এছাড়া এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে, 2024-এরগুলো রয়েছে, 2020-21-এরও রয়েছে পিডিএফ, সব তোমরা দেখতে পারো, বাংলা ভাষায় রয়েছে। ডেমো পিডিএফ থেকে শুরু করে সমস্ত বিস্তারিত তথ্য তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে পেয়ে যাবে। আর এখনও যদি বিশ্বাস না হয়, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 2025-এর প্রশ্নপত্র দেখবে এবং এই বছরের গ্র্যাজুয়েশনের প্রশ্নপত্র দেখবে, অনেক প্রশ্ন হুবহু মিল পাবে তোমরা, ঠিক আছে? কিছু কিছু প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করেছে কিন্তু উত্তর সেই একই, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করছে কিন্তু প্রশ্ন কমন কিন্তু আসছে। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 2025-এর প্রশ্নপত্র আমাদের সেমভাবে সাবজেক্ট ওয়াইজ রেডি করা রয়েছে, অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে। এই 2 বছরের প্রশ্নপত্র মিনিমাম তোমরা করে যাও, আমি কথা দিচ্ছি এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 2025টা করবে এবং গ্র্যাজুয়েশন একদম লেটেস্ট হয়ে যাওয়া যে সাম্প্রতিক প্রশ্নপত্র যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো জিজ্ঞাসা করেছে সেগুলো পর্যন্ত তোমরা ছাড়বে না, ঠিক আছে? ওখান থেকেই কিন্তু প্রশ্ন কমন আসবে, আবারও বলছি। আর কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পর্কে তোমাদের বলতে গেলে অবশ্যই রেলওয়ে গ্রুপ ডি জিকে সেকশন কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে কিন্তু সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো রেল জিজ্ঞাসা করা হয়েছে রেলওয়ে গ্রুপ ডিতে 101টা শিফটে, মানে অনেকগুলো প্রশ্ন হয়ে যাবে, এগুলো তোমরা দেখতে পারো। অথবা কারেন্ট অ্যাফেয়ার্স স্পেশালভাবে কিন্তু আমরা কিন্তু দিয়ে থাকি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর টোটাল কমপ্লিট রয়েছে, 2026-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের 20 টাকা প্রতি মাস হিসাবে তোমরা পেয়ে যাবে। এছাড়া এনটিপিসি সহ তোমরা দেখতে পাচ্ছ এনটিপিসি কতগুলো পিডিএফ কিন্তু প্রিভিয়াস ইয়ার রয়েছে আমাদের কাছে, সব কিন্তু বাংলা ভাষায় রয়েছে, খুব সুন্দরভাবে প্রিভিয়াস ইয়ারের সলিউশন এখানে প্রোভাইড করা রয়েছে। এছাড়া যা কারোর যদি মনে হয় ইতিহাস আমার দুর্বল রয়েছে, সংবিধান দুর্বল রয়েছে বা স্ট্যাটিক জিকের পিডিএফ প্রয়োজন, তাহলে তোমরা এগুলো দেখতে পারো। এছাড়া এটা হলো আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু সমস্ত তথ্য তোমরা বিস্তারিত পেয়ে যাবে, পেইড পিডিএফ সেকশনে পেয়ে যাবে। আর তোমাদের বলে রাখি যে কোনো পিডিএফের ডেমো পিডিএফ তোমরা এখানেই দেখতে পাবে। যে কোনো পিডিএফ যখন পারচেস করবে তখন টেস্ট পাস অপশানটা অফ করে রাখবে, তারপর তোমরা এটা পেমেন্ট করে তারপর তোমরা তোমাদের পিডিএফটা নিচের দিকে মাই কোর্স সেকশন বলে যে অপশান রয়েছে সেখানে তোমরা দেখতে পাবে। অবশ্যই যাদের প্রয়োজন নিয়ে নেবে এবং ফ্রি পিডিএফ যেগুলো আমাদের ক্লাসের যে পিডিএফগুলো রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ক্লাসগুলো করানো হয়ে থাকে সেই সমস্ত পিডিএফ যেগুলো রয়েছে সেগুলো সব ফ্রি পিডিএফ সেকশনে তোমরা এখানে অটোমেটিক পেয়ে যাবে। সুতরাং অবশ্যই সকলে এটা ডাউনলোড করে নেবে, আমাদের প্লে স্টোরে তোমরা চ্যানেলের নাম অনুযায়ী সার্চ করবে অথবা আমাদের লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে ডিসক্রিপশানে। সকলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর তোমাদের বলে রাখি এনটিপিসির কিন্তু স্পেশালভাবে কিছু ক্লাস আসবে, সেগুলো অবশ্যই করে যাবে। ধন্যবাদ।